লাউ দিয়ে গোবিন্দভোগ চালের অম্বল। পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি, গরমের দুপুরে শেষ পাতের সেরা পদ। দুপুরের শেষ পাতে যদি এই পদটি থাকে, মুখের স্বাদ বদলে যাবে নিমিষেই। আজ বানাচ্ছি ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী এবং প্রায় হারিয়ে যাওয়া একটা রেসিপি, লাউ দিয়ে গোবিন্দভোগ চালের অম্বল। রান্নার আসল সিক্রেটটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। লাউ গোবিন্দভোগ চালের অম্বল হারিয়ে যাওয়া এই রেসিপিটি বানানোর জন্য দেখুন, আমি এখানে এক টুকরো লাউ নিয়েছি। একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা খোসা ছাড়িয়ে নিয়ে লাউটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের এই রান্নাটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, এইরকমই ঘরোয়া সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন সম্পূর্ণ লাউটাকে এভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই রান্নাটা করার জন্য এভাবে একটু সরু, যতটা সম্ভব ঝিরিঝিরি করে কাটতে হবে। লাউটাকে কাটার আগেই কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্রে তুলে রাখলাম। এদিকে দেখুন একটা বাটিতে দেখুন নিয়েছি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। চালগুলোকে ধুয়ে নিয়ে দেখুন মিক্সচার জারে নিয়ে নিচ্ছি। একটু বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে একেবারে মিহি করে নয়, জাস্ট একটু দানা দানা থাকবে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দেখুন ধুয়ে কেটে রাখা লাউ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো একেবারে সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা গোবিন্দভোগ চাল। এবার মিক্সচার জার ধুয়ে অল্প পরিমাণে জল দেব, 1/2 কাপ পরিমাণ জল। লাউটাকে সেদ্ধ করে নিতে হবে, যেহেতু চাল দেওয়া হয়েছে তার জন্য আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। শুধু লাউ সেদ্ধ করতে জল দেওয়ার প্রয়োজন ছিল না, লাউয়ের থেকেও অনেকটা পরিমাণ জল বেরোবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে 5-6 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন মাঝারি আঁচে 5-6 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাঝখানে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া রয়েছে নিচে লেগে যেতে পারে। মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে উল্টে পাল্টে। দেখুন খুব সুন্দরভাবে চাল আর লাউ সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একেবারে থকথকে হয়ে গেছে। এই রান্নাটা যেমন সহজ তেমন খেতেও ভীষণ ভালো। এত অল্প মশলায় সাধারণ একটা লাউয়ে যে এতটা টেস্টি হতে পারে, এই রান্নাটা না খেলে বুঝতেই পারবেন না। এবার চামচ অথবা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দেব যাতে একটু গলে যায়। এদিকে দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার। এটা যেহেতু পুরনো দিনের রান্না, এই রান্নাটায় ব্যবহার করা হতো তেঁতুলের কাঁধ অথবা আমশি, কিন্তু আমি এখন সবসময় সবার ঘরে আমশি বা তেঁতুল নাও থাকতে পারে, কিন্তু আমচুর পাউডারটা বাজারে সহজেই পাওয়া যায়, সেজন্য আমচুর পাউডার দিয়েই করেছি। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে আমচুর পাউডারটাকে একটু গুলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু একটু দলা দলা পাকিয়ে থাকবে, এক জায়গায় থেকে গেলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না। অবশ্যই গরম জলে একটু গুলিয়ে ভিজিয়ে রাখবেন 2-4 মিনিট। লাউটা সেদ্ধ বসিয়ে দিয়েই সাথে সাথে গুলিয়ে রাখবেন। এবার দেখুন গুলিয়ে রাখা আমচুর পাউডারটা দিয়ে দিলাম লাউয়ের মধ্যে, আর দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ও দিতে পারেন। এখানে টক মিষ্টি সমান সমান হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম চিনি, এটা টেবিল চামচের থেকে একটু বড় চামচ। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, একটু দেখে নিয়ে দিতে হবে। এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আরও একবার ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে, যাতে করে টক মিষ্টিটা লাউয়ের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। 3-4 মিনিট সাইডে রান্না হতে থাক, আর এই সময়ে দেখুন আমি সাইডে একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে পুড়ে গেছে। এইভাবে একটু পুড়ে নিয়ে ভাজলে কী হবে, ঝালটা কমে যাবে, আর এই ভাজা বীজগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম ছোট 1 চা চামচ সর্ষে, এটা কালো সর্ষে রয়েছে।
সর্ষেটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন সর্ষেটা দিয়ে সাথে সাথে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এবার এই ফোড়নটাকেই দেখুন দিয়ে দিলাম এই লাউয়ের মধ্যে। আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে ঢেকে ঢেকে রান্নাটা করা হবে, মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে নাড়াচাড়া করে দেবেন অবশ্যই, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া রয়েছে। ফোড়নটা দেওয়ার পর দেখুন আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে 1 মিনিট একটু রান্না করে নেব, তারপর গ্যাসটাকে অফ করে দেব। লাউ দেখলেই যারা নাক সিটকোয় একদমই খেতে পছন্দ করে না, তারাও দেখবেন খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনি লাউ রান্না করেছেন। এটা এতটাই টেস্টি হয়। লাউ তো আমাদের শরীরের জন্য উপকারী, তার সঙ্গে আজকে একদমই কোনো রকম মশলা ছাড়া কিন্তু অসম্ভব টেস্টি, একেবারে মুখরোচক। মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছি, 1 মিনিট ফোটাবো, তারপর গ্যাসটাকে অফ করে দেব। 5 মিনিট ঢেকে রেখেছি, তারপর ঢাকাটা খুলেছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের লাউ দিয়ে গোবিন্দভোগ চালের অম্বল। এই রান্নাটা বহু পুরনো দিনের ঠাকুরবাড়ির রান্না। অনেকেই হয়তো খেয়েছেন, কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর আজকের এই সহজ রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আরও এই ধরনের রান্না কি আপনারা চান? আর যদি ভালো লেগে থাকে এরকমই সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি একটু খেয়ে বলে দিচ্ছি যে কেমন হয়েছে। মনে পড়লে জিভে জল চলে আসবে, এতটাই মুখরোচক। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।